হাই গাইজ, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। যেহেতু এখন রমজান মাস চলছে তো আমাদের ভাই বোন বন্ধুরা রিকোয়েস্ট করছিল আমাদের কাছে যে দাদা রমজান স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসো। তো আগে আমরা রমজান স্পেশাল দুটো ভিডিও নিয়ে এসেছিলাম, তো আজকে নিয়ে এসেছি রমজান স্পেশাল গজল। এই যে গজল আমরা আগে আমাদের ইন্ডিয়ান যে সমস্ত গজল আর্টিস্টরা রয়েছেন তাদের গলায় শুনেছিলাম, পঙ্কজ উদাস আর জগজিৎ সিং ছিলেন আর কি। সেই সুন্দর সুন্দর গজল, চিঠি আই হ্যাঁ প্রচন্ড পরিমাণে ফেমাস একটা গজল। তো গজল শুনতেও বেশ ভালো লাগে, বেশ অন্যরকম একটু টিউনের হয় গানগুলো। তো আজকে যে গজলটা শুনবো সেটার নাম হচ্ছে রমজানের নতুন গজলই লিখেছে রমাদান মনে হচ্ছে, রমজানের নতুন গজল রমাদান। তো এটা হচ্ছে গানটার নাম, এবং যে চ্যানেলটা থেকে আমরা নিয়েছি সেই চ্যানেলটার নাম হচ্ছে হলি টিউন চ্যানেল থেকে, এবং যারা সিঙ্গার রয়েছেন তাদের নাম হচ্ছে মোহাম্মদ বদরুজ্জামান অ্যান্ড আবু রায়ান। তো শুনে নিলেন নাম দুটো। লিরিক্সটা হলো এইচ আহমেদ, লিরিক্স হচ্ছে এইচ আহমেদ, যে মানে ফার্স্ট নামটা নেওয়াটা একটু চাপের ব্যাপার, উচ্চারণটা একটু ভুল হতে পারে, তাই আমি আর রিস্ক নিচ্ছি না, ওর উপর ছেড়ে দিচ্ছি। আমিও ভুল বলতে পারি এটা। তো যাই হোক, চলো কি গজলটা শুনে নিই, তারপর বাকি কথা হবে। একদম। মোহাম্মদ আচ্ছা ইমাম কাতার একটু একটু আছে আর কি, মানে কিসে বাবু কান্না করতেছো কেন? আমার বাবাকে আমি হারাই ফেলছি। বাবাকে হারাই ফেলছো? তুমি বাসার ঠিকানা জানো তোমার? ওই মসজিদের পাশে। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ দেখতেছি। জি বড় ভাই, জি একটা পিচ্চি পাইছি ভাই, খুব সুন্দর ভাই। জি জি হ্যাঁ 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 ভাই, ভাই আমি নিয়ে আসতেছি ভাই। ভাই আমার ব্যাপারটা একটু দেখেন আর কি ভাই। ওকে ওকে ভাই, এখনই আনতেছি। বাবু ব্যবস্থা হয়ে গেছে বুঝছো, আমি তোমার বাসায় পৌঁছাই দিব, ঠিক আছে? চলো আমার সাথে। أهلا سهلا مرحبا يا رمضان أهلا سهلا مرحبا يا رمضان বছর ঘুরে এলো রহমত নাজাতের বার্তা নিয়ে, সকল গুনাহ মাফের প্রত্যাশা মুমিনের মাসকে ঘিরে। বছর ঘুরে এলো রহমত নাজাতের বার্তা নিয়ে, সকল গুনাহ মাফের প্রত্যাশা মুমিনের মাসকে ঘিরে। হাত উঠাই সব রহমওয়ালা আল্লাহ তাআলার দরবারে। রমাদান রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে। উৎসাহিত সবাই করতেছি খোদার রহমে পাপ মোচনে উদ্ভাসিত পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে উল্লাসিত ইফতারে। রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে। রোজাদার হয় যে আল্লাহ তাআলার মেহমান, মুক্ত থাকে গুনাহ থেকে অন্তরে আল্লাহর নাম। যায় নামাজে উদার প্রাণে শামিল তারাবির ওই কাতারে।
রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে। বছর ঘুরে এলো রহমত নাজাতের বার্তা নিয়ে, সকল গুনাহ মাফের প্রত্যাশা মুমিনের মাস ঘিরে। বছর ঘুরে এলো রহমত নাজাতের বার্তা নিয়ে, সকল গুনাহ মাফের প্রত্যাশা মুমিনের মাস ঘিরে। জি বস, বস বস আমার পক্ষে আর খারাপ কাজ করা সম্ভব না বস, বস আপনিও ছেড়ে দেন বস। জি ভাইয়া, তোমার আপুর কাছে আমি তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ তুমি খাও। রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে, রমাদান এলো সবার দারে দারে। বেশ সুন্দর, বেশ সুন্দর সুন্দর একটা মেসেজও দেওয়া, একদম ঠিক তাই। সুন্দর মেসেজ দিল যে এই কদিন কিরকম ভাবে ভালো থাকতে হয়। তো আমার মনে হয় এই কদিন না, সবসময় জীবনের প্রতিটা দিন এরকম ভাবে ভালো থাকা কি না জানি না, তবে অন্যের সাহায্য করতে পারলেই ভালো। তবে অন্যের যদি সাহায্য করতে নাও পারো, অন্যের ক্ষতি অন্তত করো না, একদম এটাই না, এটাই সব থেকে বড়। একটা বাচ্চা এত সুন্দর মেসেজ, মানে বাচ্চাদের দেখে কিন্তু অনেক কিছু বলে না, বাচ্চারা ভগবানের রূপ আর কি, এর কথাটা বলে, সেই বাচ্চাদের দেখেই কিন্তু তার এই চিন্তাটা পরিবর্তন হলো আর কি। তো এটাও বললো যে বসকেও বলছে যে আপনিও এগুলো আর ছেড়ে দিন, এইসব আর করবেন। এবং এই বাচ্চাটার কিন্তু শিক্ষা আসলে তার বাবা মা থেকে, তার বাবা মা এটা তো অবশ্যই শিক্ষা দিয়েছে। তো আমাদেরও উচিত যত সুন্দর সম্ভব নিজেদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়া, ভালো হওয়ার জন্য উৎসাহিত করা। এবং তার ফলে দেখতে পাচ্ছ কিছুটা হলো দেশের বা আমাদের পরিবেশের পরিবর্তন হতেই পারে। খুব সুন্দর একটা গজল ছিল, খুব সুন্দর একটা খুব সুন্দর গলাও দুজন গেয়েছেন, যারা দুজন গেয়েছেন সুন্দরভাবে একটা ভালোবাসা নিয়ে, একটা ভগবানের প্রতি একটা মানে আল্লাহর প্রতি একটা সেই ইয়ে দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে সেই একটা গান, একদম ঠিক তাই, সুন্দর মানে শুনলে তো একটা ইয়ে হয়, মানে একদম অসাধারণ, একদম মানে রমজানের মাসে এরকম টাইপের একদম রমাদান, মানে গানটাই রমাদান আর কি, দেখলাম যে বেশ ভালো লাগবে সবার, প্রত্যেকটা আশা করি আমাদের ভাই বোন বন্ধু যারা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে রয়েছেন, যারা রমজান পালন করছেন, তাদের প্রত্যেকের বেশ ভালো লাগে এরকম একটা গান শুনলে। এবং আমাদের ভালো লাগলো তোমাদের সাথে এরকম টাইপের জিনিসপত্র শেয়ার করে, আর একটা কথা বলতে চাই যে রিঅ্যাকশন দিয়ে, হ্যাঁ মানে ভিডিও শেষে ওই যে মানে লোকটা রিয়েলাইজও করলো যে ভগবানের কাছে, আল্লাহর কাছে, যে আমি কি ভুল করে এসেছি বা মানে সেগুলো ক্ষমা করে দাও, মানে এই রিয়েলাইজেশনটাও মানে একটা সব থেকে বড় এই সময়টাতে। কেন সবসময় সেটা ফিল করা উচিত যে ভুল করলে সব, তাই বলি এরকম না যে সবসময় ভুল করে যাবে ক্ষমা চেয়ে যাবো, সেটা ঠিক নয়। মানে এই যে ভুলটা করে আসতো ক্ষমা চাইলো, সেই জিনিসটা খুব সুন্দর আর কি, ভুলটা মাফ হয়ে গেল আর কি, এটাও আর কি ঠিক তাই। তো বেশ ভালো লাগলো এরকম সুন্দর একটা রিয়াকশন দিয়ে। তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা রিয়াকশন দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টান করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করতে একদম ভুলে যেও না, কমেন্ট করে যাও এইভাবে, ভালোবাসা দিয়ে যাও এইভাবে, আর অপরন্ত ভালোবাসা তোমাদের জন্য। আর আমাদের ফেসবুকের গ্রুপটা রয়েছে, সেটা বেশি বেশি করে জয়েন করো, আর পেজটা লাইক করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় সর্বত্র। আর কোথায় শেয়ার করবে? কাদের সাথে করবে? ভালো করে জেনে নিচ্ছে কাদের আর কি, কোথায় বলেছি বলছে কাদের, ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে, চেনা সবার সাথে, বাসে ট্রেনে যাবে। একটাই কথা বলবো দাদা, আপনার সাথে কথা ছিল, দ্য বংস রিঅ্যাকশন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। তারপর মারধর খায়, কেন মারধর খায়? কথা শুনলে মারধর হয়ে যাবে না। তো এরকম ভাবে ইনস্টাগ্রামে শেয়ার করো, ইনস্টাগ্রামে ডেফিনেটলি আমাদেরকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করে একটু আমাদের ফলোয়ার বাড়িয়ে দাও। আর অবশ্যই ইউটিউবের যে চ্যানেলের লিঙ্কটা আছে সেটা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমাদের সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স বাড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা হবে, ততক্ষণ জন্য টাটা।